আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের অ্যাডভান্স ইংলিশ স্ট্রাকচার। আজকে আমরা আছি 35তম দিনে। আজকে আমরা এমন সকল বাক্য কিভাবে ইংরেজিতে ট্রান্সলেট করতে হয় বা স্পোকেন ইংলিশের ক্ষেত্রে ব্যবহার করা হয়, যেগুলোতে কিছু না কিছু এই বাক্যাংশ থাকে, সেগুলো ট্রান্সলেশন দেখব। সো এই ধরনের বাক্যের ট্রান্সলেশনে ভার্ব প্লাস সামথিং অর দ্য আদার এই ফরম্যাটটি বসে। তাহলে আমরা যদি বলতে চাই যে কিছু না কিছু করো, তাহলে আমরা এখানে মূল ভার্ব হিসাবে ডু বা করা এটি ব্যবহার করছি। তাহলে আমরা বলবো ডু সামথিং, সামথিং অর দ্য আদার, অর দ্য আদার। তাহলে আমরা বলছি ডু সামথিং অর দ্য আদার, তার মানে কিছু না কিছু করো, এর ইংরেজি হচ্ছে ডু সামথিং অর আদার। সো আমরা এখানে মূল ভার্বটি ব্যবহার করব, ডু, ইট, স্লিপ, কিছু না কিছু ঘুমাও। কিছু না কিছু ঘুমাও বাক্যটি আসলে অর্থ নাই, সেটি আমরা হয়তো বলবো না। সো কিছু না কিছু বলো, তাহলে বলার ইংরেজি হচ্ছে সে। তাহলে আমরা বলবো সে সামথিং অর আদার, সে সামথিং অর আদার, অর দ্য আদার, রাইট? সে সামথিং অর দ্য আদার। কিছু না কিছু খোঁজো, সেক্ষেত্রে আমরা বলবো খোঁজা। খোঁজা মানে হচ্ছে ফাইন্ড, মানে খোঁজা, অথবা আমরা সার্চ বলতে পারি, সার্চ। আমরা বলছি সার্চ সামথিং অর দ্য আদার, সার্চ সামথিং অর দ্য আদার। কিছু না কিছু খোঁজো। কিছু না কিছু খাও, তাহলে ইট মানে হচ্ছে খাওয়া। সো ইট সামথিং অর দ্য আদার, ইট সামথিং অর দ্য আদার। কিছু না কিছু খাও। আমরা যখন কাউকে বলতে চাই কিছু না কিছু খাও, দেন আমরা বলবো ইট সামথিং অর দ্য আদার, ইট সামথিং অর দ্য আদার। কিছু না কিছু খাও। কিছু না কিছু পিও, পিও মানে হচ্ছে পান করা। সো পান করার ইংরেজি হচ্ছে ড্রিঙ্ক, তাহলে আমরা বলবো ড্রিঙ্ক সামথিং অর দ্য আদার। কিছু না কিছু পান করো বা পিও। কিছু না কিছু ভাবো, ভাবা মানে হচ্ছে চিন্তা করা বা থিঙ্ক করা, আমরা বলতে পারি। সো থিঙ্ক বলবো আমরা, থিঙ্ক সামথিং অর দ্য আদার, থিঙ্ক সামথিং অর দ্য আদার। কিছু না কিছু ভাবো, কিছু না কিছু ভাবো এর ইংরেজি হচ্ছে থিঙ্ক সামথিং অর দ্য আদার। এখানে আমাদের পরের যে বাক্য, সেখানে আমরা দেখছি যে কিছু না কিছু পরিকল্পনা করো। পরিকল্পনা করা মানে হচ্ছে প্ল্যান করা, আমরা জানি। তাহলে প্ল্যান সামথিং অর দ্য আদার, প্ল্যান সামথিং অর দ্য আদার। কিছু না কিছু কিনো, কিনা মানে বাই, মানে আমরা কিনা আমরা জানি। সো আমরা বলবো বাই সামথিং অর দ্য আদার। কিছু না কিছু কিনো। কিছু না কিছু দেখো, তাহলে দেখার ইংরেজি হচ্ছে লুক বা সি। তাহলে আমরা বলবো সি সামথিং অর দ্য আদার, সি সামথিং অর দ্য আদার। কিছু না কিছু শিখো। এই বাক্যটির ট্রান্সলেশন কি হবে, আই থিঙ্ক যে তোমরা পারবে এবং সেটি কমেন্টস বক্সে লিখে জানাও। কিছু না কিছু শিখো, এখানে শিখার ইংরেজি হচ্ছে লার্ন। তাহলে ট্রান্সলেশন কি হবে তোমরা কমেন্টস বক্সে লিখে জানাও। সবাই ভালো থাকবে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।